আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের জন্য একদম ইজি একটি কেকের রেসিপি নিয়ে চলে আসলাম। আমার ঘরে একটু অবশিষ্ট পিনাট বাটার ছিল, কেউ খাচ্ছে না পিনাট বাটারটা, ভাবলাম এটাকে একটা কাজে লাগানো যাক। চলুন তাহলে রেসিপিটা তৈরি করে নিই। যেহেতু পিনাট বাটারের রেসিপি, তার জন্য আমি কিছু পিনাটে হাফ চা চামচের মতো ময়দা মেখে রেখে দিলাম। পিনাট বাদামের যেহেতু কেকটা হবে, আমি এই জন্য পিনাটটাও দিয়ে দেবো। কিছু আস্ত দাঁতের নিচে পড়লে খুব ভালো লাগবে। 2টা ডিমের মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের। এবার চিনি আর ডিমটা আমি খুব ভালো মতো গুলে নিলাম। যখন চিনিটা গুলে আসছে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। আমি এটা গুঁড়া দুধকেই লিকুইড দুধ হিসাবে গুলিয়ে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়া দুধ হিসাবেও মিক্সড করে দিতে পারেন। এবার খুব মিশ্রণটি আমি ভালো মতো মিক্সড করে দিয়ে দিচ্ছি সেই পিনাট বাটার। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো পিনাট বাটার ইউজ করছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন পরিমাণ মতো। আর যদি না চান, ঘরে না থাকে, সেক্ষেত্রে না দিয়েও তৈরি করে নিতে পারেন। সেখানে আপনি বাটার কিংবা তেল দিয়ে দিবেন, কুকিং তেল ও কুকিং অয়েল যেটা আছে 1 কাপ। আমি এখানে কোনো প্রকারের বাটার আর তেল ইউজ করছি না, যেহেতু পিনাট বাটারটা দিচ্ছি এজন্য। আর এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ ময়দা আর হাফ চা চামচেরও কম বেকিং সোডা দিয়ে আমি খুব ভালো মতো এটা মিক্সড করে নিয়েছি। মিক্সড করে এবার যে পিনাটটায় একটু ময়দা মেখে রেখেছিলাম সেটা দিয়েও আমি একটু মিক্সড করে রাখলাম। ব্যাটারটা একদম ডান। এবার একটা মোল্ডে আমি একটু ঘি ব্রাশ করে নিলাম। সেই মোল্ডের মধ্যে আমি পুরো ব্যাটারটা দিয়ে একটু ট্যাপ করে নিব, যাতে ভিতরে হাওয়া থাকলে বেরিয়ে যায়। এবার আমি ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে রেখেছিলাম। তার মধ্যে আমি 20 মিনিটের জন্য কেকটা দিয়ে দিচ্ছি। 20 মিনিট পরে আমার কেকটা একদম ডান হয়ে গেছে। এবার একটা টুথপিক ঢুকিয়ে আমি দেখে নিচ্ছি যে এটা ভিতরে হয়েছে কুক নাকি কাঁচা আছে। দেখুন একদম শুকনা বেরিয়েছে, তার মানে কেকটা পুরো হয়ে গেছে কমপ্লিট। এবার বের করে আমি কিন্তু গরম গরমই এটা আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি উল্টিয়ে। আপনারা চাইলে একটু ঠান্ডা করে নিতে পারেন, তবে আমার কেক এতটাই ভালো হয়, এরকম রেসিপি যদি আপনারা ফলো করেন আপনাদেরটাও ঠান্ডা করার দরকার হবে না। গরমটাই আপনারা বের করে একদম গরম গরম কেক 1 কাপ দুধ চার সাথে মজা করে খেয়ে নিতে পারবেন। এরকম একটা নাটি কেক খেতে কিন্তু সবারই ভালো লাগে, একদম ফুল কামড় দিবেন আর বাদামের টেস্ট হবে। আর যখন কেকটা কুক হচ্ছিল, সারা বাড়ি বাদাম আর কেকের একটা খুবই মিষ্টি গন্ধ হয়ে ছড়িয়ে গেছে। দেখুন প্রতি লেয়ারে লেয়ারে বাদামগুলো দেখা যাচ্ছে। এগুলো কামড় দিবে না, দাঁতের নিচে পড়বে, খুবই মজা লাগবে খেতে। আমার তো ভীষণ ভালো লাগে কোনো কিছু মধ্যে বাদাম থাকলে। আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করছি কেটে। এখন একদম গরম, এর জন্য হাত দিয়ে ধরে দেখানো যাচ্ছে না, নয়তো আপনাদের সাথে আমি শেয়ার করে দেখাতাম কতটা নরম এবং তুলতুলি হয়েছে। খুবই মজাদার হয়েছে কেকটা, যেমন সুস্বাদু তেমন ফ্লাফি। এভাবে রেসিপি ফলো করে আপনারাও বানানোর চেষ্টা করবেন। আপনাদের যারা একদমই কেক বানাতে পারেন না তারাও পেরে যাবেন। একদম 5 মিনিটের মধ্যেই গরম গরম কেক বাচ্চাদের আপনারা তৈরি করে দিতে পারবেন। ওভেন ছাড়া আপনারা চুলায়ও একটু প্রিহিট করে কড়াইতে এটা বানিয়ে নিতে পারেন কোনো স্ট্যান্ড দিয়ে। ভীষণ ভালো লাগে খেতে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার পেজটি ফলো করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।